বড় স্যাররা আছেন, বড় বড় মহোদয় আছেন, সচিব মহোদয়, ডিজি মহোদয় আছেন, এবং আমাদের যে প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার কাছে আমাদের আকুল আবেদন আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট, স্বাস্থ্য সহকারীর পক্ষ থেকে, যে অনতি বিলম্বে আমাদের যৌক্তিক দাবিগুলা আপনারা সহায়তা হয়ে এবং আমাদেরকে এটা কবুল করে নেন, আমাদের দাবিগুলো পূরণ করার সাথে আমাদের সাথে সাহায্য সহযোগিতা সর্বাত্মক ভাবে করুন। এখানে হচ্ছে আমরা সর্বপ্রথম আমরা টেকনিক্যাল কাজ করি, আমাদের টেকনিক্যাল মর্যাদা চাই, এর জন্য আমাদের এটা প্রথম দাবি, ঠিক আছে। আর এখানে অনেক বৈষম্য আছে আমাদের ভিতর, এই বৈষম্যটা না আমরা চাই। এর পাশাপাশি আমাদের নিয়োগ বিধিটা সংস্করণ করা হোক, যাতে আমরা পরবর্তীতে আমাদের মধ্যে সাথে যেন কোনো বৈষম্য না থাকে। উল্লেখযোগ্য তিনটা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমরা টেকনিক্যাল কাজ করি, টেকনিক্যাল মর্যাদা চাই। টেকনিক্যাল কাজ হচ্ছে আমরা যে ইপিআই কর্মসূচিটা পালন করি, ইপিআই এটা হলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে আমরা 10টা রোগের জন্য টিকাদান করে থাকি। এইখানে হচ্ছে নবজাতক শিশু থেকে শুরু করে গর্ভবতী মা ও শিশু কিশোরী মেয়েদের আমরা স্বাস্থ্য সেবা সঠিকভাবে প্রদান করি ইনশাআল্লাহ। আমরা অবশ্যই স্মারকলিপি প্রদান করছি আমাদের উপজেলা থেকে শুরু করে জেলা ভিত্তিক যা আছে, এবং এনএসআই ডিবি কার্যালয়, তারপর হচ্ছে টিএসবি কার্যালয়, ইনশাআল্লাহ আমরা সব জায়গায় স্মারক প্রদান জানি, এবং কি বাংলাদেশের যে প্রশাসনিক কর্মকর্তারা ইনশাআল্লাহ সবাই জানেন, এটা অবগত যে আমরা ডিজি হেলথ থেকে শুরু করে আমাদের উপর লেভেলের স্বাস্থ্য অধিদপ্তর সবাই জানে যে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো। আপনাদের এই অবস্থান কর্মসূচি গ্রাম পর্যায়ে অর্থাৎ আমাদের ছোট ছোট নাবালক শিশুদের কোনো বিপদে ডেকে আনবে কিনা? না, ইনশাআল্লাহ আমরা চলে আসছি, কিন্তু আমরা এটা সর্বাধিক ভাবে চেষ্টা করবো এটা কাভারেজ করার জন্য। আমাদের দ্বারা কোনো আজ পর্যন্ত কোনো শিশু মা, গর্ভবতী মা থেকে শুরু করে যারা আছে আমাদের স্বাস্থ্য সেবা থেকে আমরা কখনো তাদের অবঞ্চিত করি নাই, ঠিক আছে। তো এভাবে কি করছে, আমরা আমাদের যে সেবাটা আমরা এখানে আসছি, কিন্তু আমরা এটা কভার করে নেবো ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি এটা আমাদের কাজগুলা কিন্তু টেকনিক্যাল, ঠিক আছে। টেকনিক্যাল কাজ আমরা সরকারি কাজ করি, আমরা তো আর রাজস্ব খাতে চাকরি করি। সেক্ষেত্রে এটা আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে এই দেখবেন এবং আমাদের যা যা করণীয় সরকারি ভাবে করবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন তাদের কাছে আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং কি স্বাস্থ্য সহকারীর যে আকুল আবেদন, যে আমরা এই বিগত দিন থেকে যে দেখে আসছেন আমরা মোটামুটি আন্দোলন করছি, কিন্তু আমরা সফল হই নাই। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ভাবে কেউ দেখতেছে না। একটা জিনিস চিন্তা করেন যে শিক্ষা ডিপার্টমেন্ট ছিল আমাদের নিচের গ্রেড, তারা 17তম গ্রেড ছিল, আজকে তারা কোন পর্যায়ে আছে? কিন্তু আমরা সর্বাত্মক ফিল্ড লেভেলে কাজ করে আমরা